ভাতাতে বেকাররা কখনো উপকৃত হয় না। মানে বিশেষত শিক্ষিত বেকার যারা তারা কখনো ভাতার আশা করেন না। তারা এমপ্লয়মেন্টের আশা করেন, যে এমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গে আজকে খুব বিরল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যদি নিজের প্রমিসটা রাখতেন, যেই প্রমিস নিয়ে উনি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছিলেন, সেই প্রমিস উনি রাখলে আজকে হয়তো শিক্ষিত সমাজ হয়তো প্রকৃত অর্থে প্রমিসটা পালন করতে পারত নিজের পছন্দের মানুষের সাথে। এসআইআর নিয়ে মানুষ হয়রানির শিকার এতটাই হয়েছে যে মানুষ আসল ইস্যু নিয়ে কথা বলতে পারছে না। 2026 মানুষ ভোট দেবে। 2021 থেকে 26 অব্দি সরকার কি করেছে, রাজ্য সরকার কি কাজ করলে মানুষের উন্নয়নের জন্য, এবং রাজ্য সরকার কোথায় কোথায় ব্যর্থ হলে সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলার সময় পাচ্ছি না। কারণ আমরা প্রত্যেকেই এইটা নিয়ে ভয় পেয়ে আছি যে আমরা ভারতবর্ষের নাগরিক থাকবো কি থাকবো না। তো কোথাও একটা গিয়ে এগুলো একটা চেনা ছকে কাজ হয়, মিলিত ছকে কাজ হয়, এবং সেই ছকটা বিজেপি এবং তৃণমূল সবসময় মিলেমিশে করে। সাধারণ মানুষকে নিয়ে কথা না বলে তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, মুখ্যমন্ত্রী ফুটেজ খাওয়া নিয়ে কথা বলছেন। আমরা দেখলাম যে বাংলাতে প্রায় হাজার হাজার মানুষের নাম বাদ যাচ্ছে। সেই নাম বাদ যাওয়াতে নাম কেন বাদ যাচ্ছে এর জন্য প্রশ্ন করতে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন এবং প্রশ্নও করেছিলেন, এবং সেই প্রশ্নকে কটাক্ষ করেছিল হিন্দু মহাসভা। তারা অনাস্থা প্রস্তাব এনেছে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী জাস্ট ফুটেজ খেতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, হয়তো মুখ্যমন্ত্রী ফুটেজ খেতে গেছেন সুপ্রিম কোর্টে, সেটা উনি কী জন্য গেছেন, ফুটেজ খেতে গেছেন নাকি মামলার বিষয়ে বলতে গেছেন, সেটা তার তার রাজনৈতিক একটা বিষয় বা রাজনৈতিক আলোচনার বিষয়। কিন্তু আমি মনে করি যে যারা বলছেন যে ফুটেজ খেতে গেছে, বা যে বিশেষ দল বলছে যে ফুটেজ খেতে গেছে, সেই বিশেষ দল তাদের রাজনৈতিক আলোচনাটা ঠিক এই জায়গায় এসছে কেন, যে সাধারণ মানুষকে নিয়ে কথা না বলে তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, মুখ্যমন্ত্রী ফুটেজ খাওয়া নিয়ে কথা বলছেন। কারণ এই অখিল ভারতীয় হিন্দু দল বা যেই দলের কথা আপনি বললেন, যে তারা যেভাবে মানুষের ভোগান্তি, মানুষের যে হ্যারাসমেন্ট, মানুষের এসআইআর এর জন্য মানুষকে যেভাবে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষকে দেশ থেকে বিতাড়িত হওয়ার আতঙ্কে মানুষ রাতে ঘুমাতে পারছে না, মানুষের মধ্যে যে আতঙ্ক এত তীব্র হয়ে গেছে, মানুষ সুসাইড করছে, সেইগুলো নিয়ে তারা কোনোদিন মুখ খুলতে তাদেরকে দেখা যায়নি এখনো অবধি। বা সেইগুলো নিয়ে তারা কখনো আজ অব্দি সরকারকে প্রশ্ন করার সাহস পায়নি, কেন্দ্র সরকারকে। এবং নির্বাচন কমিশন যেভাবে সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে, কেন্দ্র সরকারের দালাল হিসেবে কাজ করছে, কেন্দ্র সরকারের সাহায্য বা কেন্দ্র সরকারের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে, সেই হেল্পিং হ্যান্ড হিসেবে তো নির্বাচন কমিশনের কাজ করার কথা ছিল না, সেই দায়িত্ব বা সেই ভূমিকা তো নির্বাচন কমিশন হওয়ার কথা ছিল না। তাহলে সেই বিষয় নিয়ে এরা কথা বলে না। এরা মুখ্যমন্ত্রী ফুটেজ খেতে গেছে কি না গেছে সেই বিষয়ে কথা বলছেন, যেটা জেনে সাধারণ মানুষের খুব একটা লাভ হবে না। কারণ সাধারণ মানুষের লাভ, আজকে সাধারণ মানুষ যে জায়গায় এসে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্কটা এতটাই প্রবল, এতটাই তীব্র হয়ে গেছে যে যেই মানুষ 2002 ভোট দিয়েছে, যেই মানুষের বাবা মা পুরো সারা পরিবার ভোট দিয়েছে, সেই মানুষকেও আজকে লাইনে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে সে এই দেশের নাগরিক কি নাগরিক না। যেই মানুষের 2002 এর আগে জন্ম, সেই মানুষের তার হয়তো বাবা চাকরি করতেন, বাবা হয়তো সরকারের হয়েই চাকরি করে এসেছেন, কেন্দ্র সরকারের হয়েই হয়তো তার বাবা চাকরি করে এসেছেন, কেন্দ্র সরকারকে সার্ভ করে এসেছেন, তাকে লাইনে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে সে এই দেশের নাগরিক কি নাগরিক না। তাহলে এই বিষয়গুলো নিয়ে যখন এরা কথা বলেন না, তখন মুখ্যমন্ত্রীর ফুটেজ খাওয়া নিয়ে এরা কোন মুখে কথা বলতে আসে আমি সেটা বুঝতে পারি না। কারণ শুধুমাত্র একটা রাজনৈতিক দল বলে শুধুমাত্র কিছু একটা বলতে হবে, সেই জায়গাটা শুধুমাত্র এরা মেনটেন করে, এবং সেই মেনটেন করার ফলে কি হচ্ছে, এরা একটা অন্ধ গণতন্ত্র তৈরি করতে এসেছে। যে অন্ধ গণতন্ত্রে শুধুমাত্র এরা একটা কমিউনিটিকে বলার সুযোগ দেয়, একটা কমিউনিটি নিয়ে কথা বলে, কিন্তু যেই কমিউনিটির অধিকারটা খর্ব হচ্ছে সেই কমিউনিটিকে নিয়ে কথা বলে না। তো এখানে গিয়ে সাধারণ মানুষ, এবং এখানে এসআইআর নিয়ে শুধুমাত্র একটা কমিউনিটি না, প্রত্যেক কমিউনিটির মানুষকে এখানে হয়রানির শিকার হতে হয়। শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষকে যে এসআইআর এর জন্য হয়রানি হচ্ছে তা না, সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষকেও হতে হচ্ছে। মানে প্রত্যেক সম্প্রদায়ে এমন একটা ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষের মানুষ, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে আমরা যে চিত্র দেখছি, পশ্চিমবঙ্গের মানুষের আজকে মানে মানুষ দিন গুনছে যে কবে এই প্রসেসগুলো কাটবে এবং মানুষ বিপদমুক্ত এবং চিন্তামুক্ত হবে। তাহলে মানুষের মধ্যে মানুষ বৈধ নাগরিক, মানুষ বৈধ ভোটার হওয়া সত্ত্বেও মানুষের বৈধ সবকিছু, যারা বৈধভাবে এই দেশে থেকে এসেছেন, এই দেশের নাগরিক, তারা এত হয়রানির শিকার কেন হবে? তারা কেন্দ্র সরকারের কি কোনো দায়িত্ব নেই মানুষগুলোর প্রতি? শুধুমাত্র এরা পশ্চিমবঙ্গের ভোটার, পশ্চিমবঙ্গের নাগরিক বলে কি কেন্দ্র সরকার এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে সাধারণ মানুষের প্রতি? বা যেই মানুষগুলো বয়স্ক মানুষ, প্রান্তিক অঞ্চলের মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদেরকে এসআইআর এর হিয়ারিং করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলোকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে, যাদের ভোট নিয়ে আজকে এরা ক্ষমতা দখল করে বসে আছে, যাদের ভোট নিয়ে এরা আজকে কেন্দ্রে বসে আছে, গদিতে বসে আছে, প্রধানমন্ত্রী হয়ে আছে, এবং বড় বড় নেতা মন্ত্রীর আসনগুলো নিয়ে আছে, তাহলে এই সাধারণ মানুষগুলোকে নিয়ে এরা কথা বলে না। এবং এদের দলগুলো, বিশেষত এই হিন্দু পরিষদ যা বলছেন, এরা সাধারণ মানুষের হয়রানির কথা বলে না, এরা শুধুমাত্র মুখ্যমন্ত্রী ফুটেজ খাওয়ার কথা বলে। তাহলে এরা কিরকম মানে হিপোক্রিট দল যে এরা এই কথাগুলো বলতে পারে? অন্যদিকে মুখ্যমন্ত্রী যুবকদের জন্য যুব সাথী বলে একটা প্রকল্প চালু করলেন এবং 1,500 টাকা করে দেওয়ার
দেবেন বলে বলেছেন। কি মনে হয় যে কতটা উপকৃত হবে বেকার যুবকরা? দেখুন, ভাতাতে বেকাররা কখনো উপকৃত হয় না। মানে বিশেষত শিক্ষিত বেকার যারা, তারা কখনো ভাতার আশা করেন না। তারা এমপ্লয়মেন্টের আশা করেন। যে এমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গে আজকে খুব বিরল হয়ে গেছে। যে এমপ্লয়মেন্টের জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা পশ্চিমবঙ্গের আ একটা বড় মানে একটা মানে আমাদের পশ্চিমবঙ্গের যারা ইউথ, আমরা যুব বাঙালি সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। সেই এমপ্লয়মেন্টের কথা, সেই শিল্পের কথা, অনেক রকমের উন্নয়নের কথা, অনেক কিছু প্রমিস করা হয়েছিল। আজকে প্রমিস ডে দিয়ে এই ভিডিওটা বানানো হচ্ছে এবং সেই প্রমিস ডে দিয়েই আমি বলছি যে মুখ্যমন্ত্রী যদি নিজের প্রমিসটা রাখতেন, যেই প্রমিস নিয়ে উনি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেছিলেন, সেই প্রমিস উনি রাখলে আজকে হয়তো শিক্ষিত সমাজ হয়তো প্রকৃত অর্থে প্রমিস ডে পালন করতে পারত নিজের পছন্দের মানুষের সাথে, নিজের যাদেরকে লাইফ পার্টনার বানাতে চেয়েছিল তাদের সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রমিসটা মুখ্যমন্ত্রী রাখেননি বলে এই প্রমিস ডেটা যুবক সমাজের জন্য খুব একটা ভালো, খুব একটা খুশির হচ্ছে না। কারণ তারা নিজের প্রমিস রাখেনি বলে আজকে যুবক সম্প্রদায় বা আজকে বাঙালি যুবক বা বাঙালি ইউথ অফ বেঙ্গলকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে এমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গে নেই বলে। অন্যদিকে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে। এতবার আমরা দেখেছি যে তৃণমূল আর বিজেপি বারবার একে অপরের জন্য পক্ষপাতী না, কিন্তু দেখা গেলো যে এই সময় পুরো একদম পরিবর্তন হয়েছে এবং দুজনে সেই যেখানে সবাই স্বাক্ষর করে সেখানে তৃণমূল আর বিজেপি স্বাক্ষর করবে। দেখুন, এই জিনিসগুলো এর আগে অনেকবার ঘটেছে। সাধারণ মানুষ হয়তো এই জিনিসগুলো সম্বন্ধে এখনো অবগত না। সাধারণ মানুষ এখনো জিনিসগুলো বুঝতে পারে না। এই তৃণমূল এবং বিজেপি যে বন্ডিংটা আছে বা এদের যেই একটা ছকে কাজ করে, এরা একই ছকে কাজ করে, সেটা মানে এনআরসি, সিএএ এর সময় থেকে মানুষের বোঝা দরকার ছিল। কারণ এনআরসি, সিএএ এর বিরোধিতা করার সময় পার্লামেন্টে তৃণমূলের এমপিরা উপস্থিত ছিলেন না। তাহলে সেই সময় থেকে জিনিসগুলোকে মানুষের মধ্যে আস্তে, আস্তে বোঝা দরকার ছিল এবং আজকে গিয়ে জিনিসটা এতটা প্রকট হয়ে গেছে। এসআইআর নিয়েও পুরো বিষয়টাকে এরা একসাথে একই প্ল্যানে কাজ করছে এবং একই ছকে কাজ করছে এবং মানুষকে শুধুমাত্র ব্রেইন ওয়াশ, আই ওয়াশ করে মানুষকে আসল ইস্যু থেকে সরিয়ে দিচ্ছে। এই এসআইআর নিয়ে মানুষ হয়রানির শিকার এতটাই হয়েছে যে মানুষ আসল ইস্যু নিয়ে কথা বলতে পারছে না। 2026 এ মানুষ ভোট দেবে। 2021 থেকে 26 অবধি সরকার কি করেছে, রাজ্য সরকার কি কাজ করলে মানুষের উন্নয়নের জন্য এবং রাজ্য সরকার কোথায়, কোথায় ব্যর্থ হলে সেই বিষয় নিয়ে আমরা কথা বলার সময় পাচ্ছি না। কারণ আমরা প্রত্যেকেই এইটা নিয়ে ভয় পেয়ে আছি যে আমরা ভারতবর্ষের নাগরিক থাকবো কি থাকবো না। তো কোথাও একটা গিয়ে এগুলো একটা চেনা ছকে কাজ হয়, মিলিত ছকে কাজ হয় এবং সেই ছকটা বিজেপি এবং তৃণমূল সবসময় মিলেমিশে করে এবং এইরকম এসআইআর নিয়েও মুখ্যমন্ত্রী অনেকবার বলেছিলেন যে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তাও আমি এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবো না এবং সবকিছুই হচ্ছে। সবকিছুই মানে উনি সবকিছু চালু করেছেন। এখন সুপ্রিম কোর্টে গিয়ে উনি এখন ভিকটিম সাজার চেষ্টা করছেন। কিন্তু আসল বিষয়টা অন্যরকমভাবে আছে। মানুষ সেটা বুঝে গেছে এবং আগামী নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবেন এনাদেরকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলো যে কেন তিনি স্বাক্ষর করেননি বা তার দলের সাংসদরা কেন স্বাক্ষর করলো না, এই প্রশ্নের উত্তরে বললেন যে ওম বিড়লাকে টাইম দিতে চাইছেন তারা। কি বলবেন? আসল বিষয় হচ্ছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে তার দলের নেতারা যদি স্বাক্ষর করেন তাহলে কোথাও একটা গিয়ে ইডি আবার চলে আসবে এবং ইডি এসে আবার সেই নতুন খেলা খেলবে এবং কোথাও গিয়ে সেই যেই সব জিনিসগুলো এখনো পর্যন্ত সিক্রেট আছে সেই সব কিছু মানুষের সামনে ফাঁস হয়ে যাবে এবং সামনে কি ফাঁস হবে সাধারণ মানুষের সামনে সেটা ওনারাও খুব ভালো করে জানেন। তো বেশ কিছু বিষয় আছে যেই বিষয়গুলো যাতে সরকারের মানে মানুষের সামনে না ফাঁস হয় সেই জন্য একটা মিলিত চক্রে একটা খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর হিসাব ছক-কষে চলছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন এবং এই কথাগুলো মানুষকে আই ওয়াশ, ব্রেন ওয়াশ করার জন্য বলছেন। আসল হিসাব হচ্ছে যে তৃণমূল বিজেপি মিলিতভাবে যেভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনেও ওরা করছে এবং বর্তমানেও সেইভাবে কাজ করছে বলেই এরা মিলেমিশে সেই জায়গায় গিয়ে ভোটিংটা করে।